শ্লোকগুলো আমাদের মধ্যে ঢুকেছে না ঢুকেনি? যদি ঢুকে থাকে, দুনিয়ায় সূর্য উঠছে দৈনিক, পূব থেকে পশ্চিম অস্ত্র যাচ্ছে যেমন সত্য, কাল যদি সূর্য নাও ওঠে তাও সম্ভব, কিন্তু মুহাম্মদ রাসূলের কথা মিথ্যা হবে না, এটাই হলো অসম্ভব। মানে মিথ্যা হবে না, এটাই হলো আমাদের জন্য সূর্য ওঠা থেকেও সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মার খাবার কারণ কি? এরা আল্লাহকে ভয় করা ছেড়ে দেবে, এরা দুনিয়ার তাগুতি শক্তিকে ভয় করবে, এরা মরণকে ভয় করবে। দ্বিতীয় নম্বর কি? এরা লোভী হবে। প্রথম নম্বর আল্লাহকে ভয় করা ছেড়ে দেবে। যদি আমাদের অন্তরে আল্লাহর ভয় থাকতো, এই মজলিসের আদবটা কমসে কম আমরা বুঝতাম। এই মজলিসের যে একটা আদব আছে, এটাই আমরা ভুলে গেছি। এই মজলিসে বসে আল্লাহর ওলি হতে পারি, এই মজলিসে বসে আবার বিয়াদবি করে কপাল ফাটাও হতে পারি। কেন? কে আসছে বড় কথা নয়, কি উদ্দেশ্যে করা হয়েছে বড় কথা। উদ্দেশ্য হলো দ্বীন ইসলাম, কোরআন সুন্নাহর জন্য করা হয়েছে। তাহলে আমরা মুসলমান যদি আমাদের মাহফিলের গুরুত্ব না বুঝি, আমরা মুসলমান যদি আমাদের কোরআনের মাহফিলের গুরুত্ব না বুঝি, আমরা মুসলমান যদি আমাদের উলামাদের কাছে কিভাবে বসতে হয় এটা না বুঝি, তাহলে তো বাপ আল্লাহ জালিম শাসকই বসাবে আমাদেরকে টাইট করার জন্য। কেন? কোরআনের সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেছে, তোমরা যখন আমাকে আর আমার হাবিবকে ভুলে যাদের তাবেদারি করবে, আমি আল্লাহ তাদের হাতে তোমাদেরকে লাঞ্ছিত অপমানিত মিটাবো। আজ আমাদের মধ্যে রাসূলের আদর্শ কই? কোরআনের আদর্শ কই? হয়তো আমার যুব সমাজ আমার কথাকে থোড়ি পাওড়া নাও করতে পারে, আরে বাদ দে। আর আমিও বলছি, এখন তোমাদের নিয়ে অত ভাবার সময় আর আব্বাস সিদ্দিকও নাই। কারণ এখন মার খাবার পিরিয়ড এসে গেছে। ফালতু শুকনো বোঝা কাঁধে তুলে নিয়ে জড়িয়ে লাভ নাই। এজন্য রাস্তায় যখন আসছিল, আমি এদের সঙ্গে আসতে চাইনি, এদেরকে আগে পার করে দিচ্ছি। যা বাবা, চলে যা চলে যা চলে যা। কেন? তোদের সঙ্গে জড়ানো মানে এখন বিপদ। কারণ কে কোন পতাকা নিয়ে ঘুরবে কোনো ঠিক নেই, তাদের তালমাল তো কোনো ঠিক নেই। এদের কোনো তালমাল ঠিক নেই, কার হাতে কি পতাকা থাকে কোনো ঠিক